শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার একদিন পর এবার প্রতিক্রিয়া জানালো ভারত। বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, খুব কম সময়ের নোটিশে ভারতে আসতে চাওয়ার অনুরোধে শেখ হাসিনার বিমান ভারতে আসার অনুমোদন করেন তারা। সাম্প্রতিক বিষয় নিয়ে উদ্বেগ জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, বাংলাদেশে থাকা মোট 19,000 ভারতীয়র মধ্যে গত মাসে 9,000 ভারতীয় ছাত্রছাত্রী দেশে ফিরে গেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতীয় দূতাবাসগুলো স্বাভাবিকভাবে কাজ করা শুরু করবে। আর সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালেও বিভিন্ন গোষ্ঠী ও সংগঠন তাদের নিরাপত্তার জন্য সচেষ্ট আছে জানিয়ে তাদের ভূমিকাকে স্বাগত জানিয়েছে ভারত। তবে পুরো পরিস্থিতি বিবেচনায় ভারতের সীমান্তরক্ষীদের পাশাপাশি দেশটির সেনাবাহিনীকেও সতর্ক অবস্থানে রেখেছে ভারত। আজ মঙ্গলবার ভারতের পার্লামেন্টে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর প্রশ্নের জবাবে জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতির দিকে 24 ঘন্টা নজর রাখছেন তারা এবং এই পরিস্থিতির জন্য বিদেশি শক্তি, বিশেষ করে পাকিস্তানের ভূমিকা আছে কিনা তা তদন্ত করে দেখছে তারা। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনাকে তার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য কয়েকদিন সময় দিতে চায় ভারত। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।